বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতির বিত্তবান মানুষদের উপর যাকাত ফরজ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত গ্রহণ করতে বলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, আজকের বিষয়বস্তু হচ্ছে যাকাতের ফজিলত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করেন এবং সত্যের প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমে যাকাত যারা প্রদান করে তাদের ফজিলতের কথা বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যাকাত প্রদানকারীর যে ফজিলত রয়েছে তাও বর্ণনা করা হয়েছে। আজকে আপনাদের সামনে প্রথম আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যে যাকাতের ফজিলত উল্লেখ করেছেন তার কথা। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 276-এ, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক সুদের বরকতকে নিশ্চিহ্ন করে দেন, সুদের ধন সম্পদকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান খায়রাতকে যাকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবৃদ্ধি করেন। অর্থাৎ যেই ধন সম্পদ সুদের পয়সা দিয়ে সঞ্চিত হয়েছে, সুদী কারোবারের মাধ্যমে সঞ্চিত হয়েছে, সেসব ধন সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনাশ করে দেন, ধ্বংস করে দেন। পক্ষান্তরে যেসব ধন সম্পদের যাকাত দেওয়া হয়েছে, যেসব ধন সম্পদ থেকে আল্লাহ পাক যে হক নির্ধারিত করেছেন দরিদ্রদের তা আদায় করা হয়, সেসব ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে থাকেন, তা বৃদ্ধি করে থাকেন। বরকতের মানে এই নয় যে শুধু অঙ্কতে বেড়ে যাবে। বরকত হচ্ছে সার্বিক দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন কিছু বিষয় যা দিয়ে অল্পতেই বেশি কাজ হয়, অথবা আল্লাহ রাস্তায় ব্যয় করলে বহু রাস্তা আল্লাহ পাক খুলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দিক থেকে বিপদ আপদ থেকে ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির ধন সম্পদকে, ওই ব্যক্তির পরিবার পরিজনকে সুরক্ষিত রাখেন, হেফাজতে রাখেন। এইসব বিভিন্ন দিক রয়েছে পার্থিব বরকতের। আর পরকালে তো বরকত রয়েছেই, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে যাকাত প্রদানকারী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইনশাআল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবেন এবং জান্নাত দেবেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যাকাত যে ধন সম্পদ থেকে দেওয়া হয় সেই ধন সম্পদকে বৃদ্ধি করবেন এই ওয়াদা করেছেন। ওয়া ইউরবিস সাদাকাত, যাকাতের শাব্দিক অর্থের সাথে এই আয়াতের মিল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যাকাতের বরকতকে বাড়িয়ে দেবেন, শব্দের সাথে মিল হচ্ছে এই যে যাকাতের একটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যেই ধন সম্পদ থেকে যাকাত দেওয়া হয় সেই ধন সম্পদকে আল্লাহ পাক বৃদ্ধি করে থাকেন। সম্মানিত ভাইরা, আর যাকাতের আর একটি ফজিলত হচ্ছে যে যাকাত দিলে যেই ব্যক্তি যাকাত প্রদান করে তার অন্তর পাক পবিত্র হয়, তার পরিবার পরিজনের সন্তান সন্ততির অন্তর পবিত্র হয় কৃপণতা থেকে, সংকীর্ণতা থেকে, এবং তাদের অন্তর প্রশস্ত হয়, উন্মুক্ত হয়। তার সাথে সাথে পবিত্র হয় তাদের ধন সম্পদ। যাকাতের দ্বিতীয় অর্থ হচ্ছে পবিত্রতা। এই পবিত্রতা হাসিল হয় যাকাত প্রদান করলে। যে ব্যক্তি যাকাত দেয় তারও পবিত্রতা হাসিল হয় এবং ওই ব্যক্তির ধন সম্পদ হারামের সংমিশ্রণ থেকে পবিত্র থাকে। মহান আল্লাহ কোরআনে কারীমের সূরা তওবা ইরশাদ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের ধন সম্পদ থেকে হে নবী আপনি যাকাত গ্রহণ করুন। আল্লাহ পাক এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলিম জাতি হতে যাকাত গ্রহণ করতে বলেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই দায়িত্ব ন্যস্ত হবে মুসলিম উম্মার খলিফার উপর। যেই দায়িত্ব সুন্দরভাবে আদায় করেছেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে এই দায়িত্ব পালন করেছেন আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা। এই দায়িত্ব পালন করেছেন চতুর্থ খলিফায়ে রাশেদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তারপরে যুগে যুগে যে ইসলামিক রাষ্ট্রের শাসকরা, তারা যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আদেশ করেছেন তারা ওইভাবে
পালন করেছেন, আর পালন করার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই আদেশ দান করেছেন। এই আদেশ কোনো পিরিয়ডের সাথে সীমিত নয়, বরং কিয়ামত পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। এবং মুসলিম উম্মার নেতৃস্থানীয় ব্যক্তির ফরজ যে তারা জাতির ধন সম্পদ হতে যাকাত গ্রহণ করবে, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত। আল্লাহ পাক বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের ধন সম্পদ থেকে যাকাত গ্রহণ করো হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই যাকাত গ্রহণ করার মাধ্যমে লাভ কি হবে, উপকারিতা কি হবে, তাদের ফজিলত কি হাসিল হবে, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদেরকে পবিত্র করবে এবং তাদের পরিশুদ্ধ করবে। আল্লাহ পাক বলেছেন তুতাহিরুহুম, তাদেরকে পবিত্র করা হবে। তাহলে ধন সম্পদের যাকাত গ্রহণ করলে, যাদের কাছ থেকে ধন সম্পদের যাকাত নেওয়া হলো, তাদেরকে পবিত্র করা হয় আর তাদের আত্মার পরিশুদ্ধি হয়। যেমনটি বললাম যে তাদের ধন সম্পদ পাক পবিত্র হয়, তখন সেই পাক পবিত্র রিজিক খেয়ে, হালাল খাদ্য খেয়ে তাদের পবিত্র পাক রক্ত মাংস তৈরি হয়। এইভাবে তাদের পবিত্রতা হাসিল হয়। আর তাদের আত্মার পরিশুদ্ধি হয় এইভাবে যে তাদের অন্তর কৃপণতা থেকে, বখিলি থেকে মুক্ত হয়, তাদের অন্তরে উদারতা আসে, তাদের অন্তর প্রশস্ত হয়। যে কোনো সময় এই ফরজ যাকাত ছাড়াও তাদের যেহেতু দান করা অভ্যাস, তারা এই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ফরজ দায়িত্ব পালনে অভ্যস্ত। সুতরাং যে কোনো সময় যদি নফল দান খায়রাতও প্রয়োজন পড়ে মুসলিম উম্মার সমস্যার সমাধানের জন্য, মানব জাতির সমস্যার সমাধানের জন্য, আর্থিক সংকট দূর করার জন্য, তাহলে ওই সব সচ্ছল ব্যক্তিরা তাদের অন্তরের কৃপণতা যেহেতু নেই, তারা পবিত্র করেছে অন্তরকে এই যাকাত আদায়ের মাধ্যমে, তাদের এই উদার অন্তর নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা দান খায়রাত করবে। এই হচ্ছে যাকাত প্রদানের ফজিলত, যা দ্বিতীয় আয়াত দ্বারা আমরা জানতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত প্রদানকারীদের অন্তরকে প্রশস্ত করেন, অন্তরকে উদার করেন এবং অন্তরের সংকীর্ণতা দূর করেন এবং তাকে পাক পবিত্র করেন তাদেরকে, আর তাদের ধন সম্পদকেও পাক পবিত্র করেন। সম্মানিত ভাইরা, তার সাথে সাথে যারা যাকাত প্রদান করবে তারা দোয়া পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা স্থলাভিষিক্ত ওলামায়ে হক, সত্যের পথের বিদ্বানগণ এবং যারা ন্যায় পরায়ণ নেতা মুসলিম উম্মার, তাদের দোয়া পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষভাবে দোয়া দিতে বলা হয়েছে, ওয়াসাল্লি আলাইহিম। এবং যারা যাকাত প্রদান করে, যাকাত দেয়, তাদের জন্য হে নবী আপনি দোয়া করুন, তাদেরকেও দোয়া দিন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, কারণ আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে, তাদের মনে শান্তি হবে, তাদের মনে তৃপ্তি হবে, তাদের মন ভরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দোয়া দিতে বলেছেন। 1টি টাকা যাকাত দিলে আল্লাহ সেটিকে 100 থেকে 700 পর্যন্ত পৌঁছাবেন, আর 700 থেকে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চাইবেন এর চাইতে বেশি বৃদ্ধি করবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কত ফজিলত রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, সহিহ মুসলিমের হাদিস, মা নাকাসা মালুন মিন সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ধন সম্পদ যাকাত দিলে কমে যায় না। আমরা যাকাত দিলে বাহ্যিক দেখছি যে কমে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন, কারণ আপনি আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাক সবকিছুই জানেন আর সবকিছুর দাতা। সুতরাং আল্লাহ পাক ওয়াদা করছেন, কোন বান্দা যদি অভাবীদের জন্য শতকরা 2.5 টাকা যে টাকা পয়সা স্বর্ণ চাঁদিতে রয়েছে, অথবা খাদ্যদ্রব্য যে 10 ভাগের 1 ভাগ রয়েছে, অথবা 20 ভাগের 1 ভাগ রয়েছে, এটা দিলে মা নাকাসা মালুন মিন সাদাকা, যাকাত দিলে, দান খায়রাত করলে, সাদকা করলে কোন মানুষের ধন সম্পদ কমে যায় না, বরং বৃদ্ধি পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সুতরাং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখবেন এবং উদার অন্তর নিয়ে আল্লাহ রাস্তায় সুন্দরভাবে এক একটি ধন সম্পদের হিসাব করে আপনি যাকাত আদায় করবেন। ভাইরা আমার, সম্মানিত ভাইরা, আরো বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, যে কোনো দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো দিনে, ইউসবিহুল ইবাদু ফীহি, যখন বান্দা সকাল করে, ইল্লা মালাকান ইয়ানজিলান,
দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নেমে আসেন। ইয়াকুলু আহাদুহুমা, তাদের একজন বলতে থাকেন আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা। কি বলতে থাকেন? যে হে আল্লাহ, আতে মুনফিকান খালাফা, যেই ব্যক্তি তোমার রাস্তায় ব্যয় করে, যাকাত প্রদান করে, দান খয়রাত করে, তাকে তার উত্তম প্রতিদান দাও, তাকে সেই ধন সম্পদের উত্তম বদলা দাও, বিকল্প দাও। এ খালাফা মানে শুধু এই নয় যে পরকালে শুধু নেকি বা শুধু নেকির অঙ্ক, বরং এখানে খালাফার অর্থ হচ্ছে এর চাইতে ব্যাপক। নেকি তো অবশ্যই দেওয়ার কথা রয়েছে, কিন্তু খালাফ মানে হচ্ছে যা কিছু আল্লাহ তোমার রাস্তায় ব্যয় করলো, তোমার রাস্তায় যাকাত দিল, তার উত্তম বদলা ধন সম্পদের আকারে দাও, বরকতের আকারে দাও। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতার দোয়া উল্লেখ করেছেন। প্রতিদিন সকাল হলে ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন আর এই দোয়া করতে থাকেন যাকাত প্রদানকারীদের জন্য, দান খেরাতকারীদের জন্য, অভাবী দুঃখীদের যারা সাহায্য সহযোগিতা করে তাদের জন্য। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয় ফেরেশতা যে আসেন তিনি এসে এই জমিনে বলতে থাকেন আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, হে আল্লাহ, যারা কৃপণ, যারা বখিল, যারা তোমার রাস্তায় যাকাত প্রদান করে না যা ফরজ, এবং ফরজ যে ব্যয় বহন রয়েছে, দায়িত্ব রয়েছে মাতা পিতার ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে, পরিবার পরিজনের ক্ষেত্রে, ভাই বোনদের ক্ষেত্রে, এই ধরনের যেসব ব্যয় বহন রয়েছে ফরজ, সেগুলি দায়িত্ব পালন করে না এবং আল্লাহ রাস্তায় দান খেরাত করে না যে দান খেরাতের প্রয়োজন রয়েছে, আল্লাহ এইরকম যারা কৃপণ তাদেরকে তুমি সর্বনাশ করে দাও, তাদের ধন সম্পদকে তুমি ক্ষতিগ্রস্ত করো, ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আপনি কোন দলের অন্তর্ভুক্ত হতে চান? আপনি কি প্রতিদিন যে ফেরেশতা, আর মনে রাখবেন যে ফেরেশতাদের দোয়া কখনো আল্লাহর দরবার থেকে রদ হয় না, খণ্ডন হয় না। সুতরাং আপনি কোন দোয়া চান? ফেরেশতাগণের নেক দোয়া চান, ভালো দোয়া চান যে আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, হে আল্লাহ, যারা তোমার রাস্তায় ব্যয় করে, যাকাত প্রদান করে, যারা দায় দায়িত্ব পালন করে আর্থিক ক্ষেত্রে, তাদেরকে তুমি উত্তম রূপে বদলা দাও। এবং আরেকটি দোয়া রয়েছে, সেই দোয়া কি আপনি চান? যে দোয়া হচ্ছে বদদুয়া ফেরেশতাদের পক্ষ থেকে, আর ফেরেশতাদের দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। সম্মানিত ভাতৃমণ্ডলীরা, ফেরেশতাগণ বলেন আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, হে আল্লাহ, যারা বখিল, যারা কৃপণ, তাদেরকে তুমি সর্বনাশ করো, তাদের ধন সম্পদকে তুমি নষ্ট করে দাও। ভাইরা আমার, এখনই আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কোন দলে সামিল হতে চাইছেন। আল্লাহ পাক যেন আমাকে, আপনাকে, প্রত্যেক মুসলিম নর ও নারীকে সৎকর্মশীল নেক লোকদের দলে সামিল হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এরপরে আপনাদেরকে বলবো যে যাকাত যারা না দেবে তাদের শাস্তি কি। মনে রাখবেন যে যাকাত এত গুরুত্বপূর্ণ এবাদত, আর্থিক এবাদত, যেই এবাদতের মর্যাদা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে, রমজানের রোজার আগে। সুতরাং যাকাত কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুরতাদ, ইসলাম বিমুখ, কাফের হয়ে যাবে, মুসলিম থাকবে না। আর কেউ যদি কৃপণতা করে আদায় না করে তাহলে সে মহাপাপী হবে, বড়ই গুনাহগার হবে। যেই গুনাহ বড় বড় সমস্ত কাবিরা গুনার চাইতে বড় গুনাহ শিরকের পরে এবং নামাজ ত্যাগ করার পরে। সম্মানিত ভাতৃমণ্ডলীরা, সুতরাং যাকাতের যে যাকাত না দিলে শাস্তি রয়েছে, সেই শাস্তি সম্পর্কে জেনে আল্লাহর ভয় করবেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল হবেন এবং এই রকমের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। সম্মানিত ভাতৃমণ্ডলীরা, মহান আল্লাহ সূরা তাওবার আয়াত নম্বর 34 ইরশাদ করছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন, যারা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং চাঁদিকে সঞ্চিত করে রাখে, কুক্ষিগত করে রাখে নিজের বাড়িতে, আর তা থেকে ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না। আর ফরজ খরচ হচ্ছে, ফরজ ব্যয় করা হচ্ছে, এক হচ্ছে যাকাত, আর আরেকটি হচ্ছে ওই সব লোকদের উপর খরচ করা যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর, যেমন বৃদ্ধ মাতা পিতা, স্ত্রী, ছেলে মেয়ে, এইরকমই বিধবা, তালাকপ্রাপ্তা বোন, ছোট নাবালক ভাইরা, এই ক্ষেত্রে যে বাবা এই ব্যয় বহন করতে পারছেন না, এইরকম ব্যয় বহনগুলি হচ্ছে ফরজ। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সহিহ হাদিস, ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়া যাকাত। মনে রাখবেন যে প্রত্যেক মানুষের ধন সম্পদে যাকাত ছাড়াও হক রয়েছে,
প্রাপ্য রয়েছে। সুতরাং জাকাত ছাড়াও বেশ কিছু প্রাপ্য রয়েছে, সেগুলির খেয়াল করতে হবে আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, মুসলিম উম্মার ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রগুলিতে ব্যয় করতে হবে। আল্লাহর দিনের দাওয়াতের ক্ষেত্রে, আল্লাহর দিনের প্রচার প্রসারের ক্ষেত্রেও আপনার দায়িত্ব রয়েছে যে মানব জাতির কাছে আপনি আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহ পাকের সত্য দিন পৌঁছে দেওয়ার জন্য আপনি একটা অংশ আপনার ধন সম্পদের রাখবেন, যাতে করে আপনি আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে পারেন যে আপনি মানব জাতির হিতাকাঙ্ক্ষী ছিলেন এবং তাদেরকে আপনি সত্য দিন পৌঁছে দেওয়ার জন্য আপনার শারীরিক, আপনার মানসিক, আপনার দৈহিক আর আপনার আর্থিক সমস্ত রকমের মেহনত পরিশ্রম করে ব্যয় করে এই দিনের খেদমতের চেষ্টা করেছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক বলছেন যে যারা এইভাবে খরচ করবেন আল্লাহ রাস্তায়, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ পাক বলছেন যন্ত্রণাদায়ক শাস্তি এবং সুসংবাদ দিতে বলছেন। যেমন আমাদের পরিভাষায়, আমাদের দেশাচার বলে থাকি, যদি কোনো ছেলেকে শাস্তি দিতে হয়, মার দিতে হয়, তো বলে থাকি আমরা যে আচ্ছা ঠিক আছে, তোকে মজা দেখাবো। মজা কি দেখাবেন? আসলে তো মারবেন, তাকে পিটনি দিবেন, কিন্তু মজা দেখাবো বলেন। ওই রকমই ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন অলংকারের সাথে বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ রয়েছে তাদের জন্য, শুনে রাখুক তারা। তারপরে আল্লাহ পাক বলেছেন সেই সুসংবাদ কি, সেই শাস্তি কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলছেন যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিন জাহান্নামের আগুনে সেই ধন সম্পদগুলি, স্বর্ণ চাঁদি টাকা পয়সা, এগুলিকে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। তারপরে আল্লাহ পাক বলছেন ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, এবং তা দিয়ে দাগ দেওয়া হবে তাদের কপালে, জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তাদের শরীরের দুই পার্শ্বে দাগ দেওয়া হবে, শরীরের পার্শ্ব দেশে। তারপরে আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়া যুহুরুম, তাদের পৃষ্ঠ দেশে, তাদের পিঠেও দাগ দেওয়া হবে। আর আল্লাহ পাকের শাস্তির ফেরেশতাগণ, আযাবের ফেরেশতা, আযাবের জন্য যে নিযুক্ত নির্ধারিত ফেরেশতা রয়েছেন, তারা বলবেন হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই ধন সম্পদ, এই টাকা পয়সা, এই স্বর্ণ চাঁদি, ব্যাংক ব্যালেন্স তুমি তোমার জন্য, তোমার ছেলে মেয়েদের জন্য ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, ভবিষ্যতে ছেলে মেয়েদেরকে সুখী করবে, এই জন্য সঞ্চিত করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং যা কিছু তুমি হারাম উপায়ে যাকাত না দিয়ে সঞ্চিত করে রেখেছিলে, তার বিনিময়ে আসাদন গ্রহণ করতে থাকো, শাস্তি পেতে থাকো, মজা পেতে থাকো। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ পাক যেন এইরকম আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মা মিন সাহিবু যাহাবিন ওয়ালা ফিদ্দা, যে কোনো স্বর্ণের মালিক, চাঁদির মালিক, রূপার মালিক, অথবা টাকা পয়সার মালিক, অন্য ধন সম্পদের মালিক যেগুলিতে যাকাত রয়েছে, লা ইউআদ্দি যাকাতাহা, আর সে যাকাত দিল না। অন্য হাদিসে রয়েছে লা ইউআদ্দি হাক্কাহা, সেই ধন সম্পদের হক আদায় করলো না। আর সেই হক হচ্ছে যাকাত প্রদান করা, যে আল্লাহ পাক ফরজ করেছেন ধন সম্পদে। ফাইন্না যাকাতা হাক্কুল মাল, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যাকাত হচ্ছে ধন সম্পদে আল্লাহ পাকের হক। সুতরাং এই হক যদি কেউ আদায় না করে, অর্থাৎ যাকাত না প্রদান করে, ইল্লা সুফিয়াত লাহু ইয়াউমাল কিয়ামাতি সাফাইহা মিন নার, তার জন্য সেই স্বর্ণগুলিকে, চাঁদি রূপাগুলিকে, ধন সম্পদ টাকা পয়সাগুলিকে উত্তপ্ত করা হবে, তামা পিতলের আকারে করে সেগুলিকে গরম করা হবে জাহান্নামে। ফায়ুকুয়া বিহা, তারপরে তা দিয়ে দাগ দেওয়া হবে, জামবাহু, তার সাইডে, তার পার্শ্বদেশে এবং তার পিঠে, তার শরীরের বিভিন্ন অঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ফেরেশতাগণ দাগ দেবেন। সম্মানিত ভাইরা, যাকাত দেওয়ার ক্ষেত্রে যাকাতের ফজিলত এবং যাকাত না দিলে তার শাস্তির কথা উল্লেখ করার পরে একটি কথা বলবো, যে যাকাত যখন ফরজ আদায় করবেন, সেই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে সেটা প্রকাশ্যে দেওয়ার চেষ্টা করেন। কারণ আপনি যদি লুকিয়ে লুকিয়ে গোপনে যাকাত দেন, তাহলে লোকেদের সন্দেহ হবে যে আপনি হয়তো যাকাত দিচ্ছেন না, কৃপণ বখিল মানুষ, কখন আপনাকে যাকাত দিতে লোকেরা দেখে না। পক্ষান্তরে যদি নফল দান খায়রাত করেন, তাহলে সেই ক্ষেত্রে যত গোপনে দান করতে পারবেন তত বেশি নেকি পাবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসে
তার স্পেশাল ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যেই ব্যক্তি দান করলো ফাআখফাহা, তা লুকিয়ে দান করলো, এমন ভাবে লুকিয়ে দান করলো হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত যা খরচ করলো বাম হাতে তা জানতে পারলো না। ডান হাতে দিল গরিব দরিদ্রকে, বাম হাতকে জানতে দিল না, অর্থাৎ তার পাশে যদি কেউ থাকে তাকেও জানতে দিল না, এত লুকিয়ে দান করলো। এই দান নফলের ক্ষেত্রে লুকিয়ে দেবেন, ফরজের ক্ষেত্রে জানিয়ে দিতে হবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার অন্তরে যেন দেখানো উদ্দেশ্য না থাকে, রিয়া উদ্দেশ্য না থাকে, শোনানো উদ্দেশ্য না থাকে, আপনার খ্যাতি ছড়ানো উদ্দেশ্য না থাকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে নিয়তের উপর। এই জন্য মহান আল্লাহ সূরা বাকারা বলেছেন ইনতুবদুস সাদাকাতি ফানিম্মাহি, দান খায়রাতকে যদি তোমরা প্রকাশ্যভাবে দাও তাহলে সেটিও ভালো। ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, তবে ফকির দরিদ্রকে যখন দিতে যাবে তখন সেটা যদি লুকিয়ে দাও, গোপনে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে সেটা তোমাদের জন্য বেশি মঙ্গলজনক হবে, কল্যাণকর হবে। সম্মানিত ভাইরা, এই আয়াত স্পষ্ট করে দিয়েছে যে সাদাকা প্রকাশ্য কখনো দেওয়া যেতে পারে। এইদিকে জাকাত ফরজ হলে আপনি প্রকাশ্য দেবেন। এইরকম যদি নফল দান হয় কিন্তু আপনার একা দান দিয়ে যথেষ্ট হচ্ছে না, সুতরাং সেই ক্ষেত্রে লোকজনকে জানিয়ে দিলে আপনার দেখা দেখি অনেকে দান করবে। এই উদ্দেশ্যে, এই নয় যে আমি লোককে জানাবো আমার খ্যাতি ছড়ানোর জন্য, বরং এই কাজটি আমি একাই সারতে পারছি না, একটি মসজিদ করতে হবে, একটি ইসলামিক প্রতিষ্ঠান করতে হবে, ইসলামিক লাইব্রেরি করতে হবে, আরও লোকেরা দেখা দেখি দান করবে, সেই জন্য যদি জানিয়ে দেন তাহলে আল্লাহ বলছেন ফানিম্মা, হ্যাঁ সেটি ভালো কাজ। তবে ফকির মিসকিনকে যখন দিতে যাবেন তাকে লাঞ্ছিত অবদস্থ না করে লুকিয়ে গোপনে দেওয়ার চেষ্টা করেন। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে সত্য কথা বলার এবং তার প্রতি চলার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক প্রত্যেক মুসলিম বিত্তবানদেরকে যাকাত সুন্দরভাবে আদায় করার যেন তৌফিক দান করেন, সেই রকম ঈমান দান করেন, কৃপণতা বখিলি দূর করে দেন। আর যেসব মুসলিম ভাইয়েরা যাকাত দেওয়ার মতো সচ্ছল নন, আল্লাহ পাক তাদের রুজিতে যেন বরকত দান করেন, তাদের ঈমান আমলে যেন বরকত দান করেন, তাদেরকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরজ আদায় করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের হক যে যেখানে রয়েছে তার হক পৌঁছে দেওয়ার আদেশ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই সমস্ত হক কার ওপর হক রয়েছে, একে অপর যেসব হক রয়েছে, অধিকার রয়েছে, প্রাপ্য রয়েছে, তা সুস্পষ্ট রূপে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের ক্ষেত্রে যে বিধান দিয়েছেন তা হচ্ছে যে যাকাত নিতে হবে সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে এবং দিতে হবে যারা অভাবী। এই ক্ষেত্রে মহান আল্লাহ কোরআনে কারিমে যাকাত কোন কোন ক্ষেত্রে ব্যয় করতে হবে, কোন কোন শ্রেণীর লোককে দিতে হবে তা একটি আয়াতে বর্ণনা করে দিয়েছেন। সেটি হচ্ছে আমার আজকের বিষয়বস্তু, যে যাকাতের হকদার কারা, যাকাতের অধিকারী কারা, কাকে যাকাত দিতে হবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কাহু। মহান আল্লাহ প্রত্যেক হকদারকে তার হক পৌঁছে দিয়েছেন, অর্থাৎ হক
প্রদান করার আদেশ প্রদান করেছেন, স্পষ্ট করে দিয়েছেন যে অমক 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 ব্যক্তির হক রয়েছে, প্রাপ্য রয়েছে, সুতরাং তা তোমরা দিয়ে দেবে। সম্মানিত ভাইরা, এই হকগুলি আপনাদের সামনে এক একটি করে সংক্ষেপে পেশ করার চেষ্টা করব। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা তওবার আয়াত নম্বর 60, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয় সাদাকাত অর্থাৎ যাকাত ফকিরদের জন্য, দরিদ্রদের জন্য। মহান আল্লাহ তাহলে যাকাতের প্রথম হকদার বলেছেন ফকিরদেরকে। ফকিরের বহুবচন হচ্ছে ফুকারা, তাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ যে হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশে প্রেরণ করেছিলেন তখন যাকাতের ক্ষেত্রে তাই বলেছিলেন। শেষ অংশটুকু শুধু বলছি। তিনি বলেছিলেন যে দেখো মুআয, যখন দেখবে যে তারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষ্য প্রদান করে দিয়েছে, তখন তাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিন রাতে যে ফরজ করা হয়েছে তা জানিয়ে দেবে। যখন তারা 5 ওয়াক্ত নামাজ মেনে নেবে, ফাআলিমহুম, তখন তাদেরকে জানিয়ে দেবে, তাদের মাঝে ঘোষণা করে দেবে, তাদেরকে জ্ঞান দিয়ে দিবে, শিক্ষা দিয়ে দিবে যে আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান, আল্লাহ তাদের উপর যাকাতকে ফরজ করেছেন। আমি এর আগেও বলেছি যে কোরআনে কারীমের ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় যাকাতকে যাকাতও বলা হয়েছে আর সাদাকাও বলা হয়েছে। সাদাকা কখনো আম অর্থে, ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ফরজ যাকাতকেও বলা হয়, নফল দান খায়রাতকে বলা হয়। আর কখনো কখনো ফরজ যাকাতকে সাদাকা বলে আখ্যায়িত করা হয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল নবীকে যখন যাকাত গ্রহণ করতে বলেছেন তখন বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা। ওই রকমই আল্লাহ পাক বলছেন সূরা তওবার এই আয়াতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয় যাকাত অভাবী দরিদ্রদের জন্য, যারা ফকির তাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলছেন যে তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ পাক তাদের ধন সম্পদে সাদাকা অর্থাৎ যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, যা তাদের ধনী, যারা সম্পদের মালিক, যাদের ধন সম্পদ নির্দিষ্ট পরিমাণ নিসাবে পৌঁছেছে, তাদের কাছ থেকে নিয়ে ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, মুসলিম সমাজের যেসব অভাবী রয়েছে, দুর্গত রয়েছে, ফকির রয়েছে, তাদের মাঝে বিতরণ করে দেওয়া হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখিত হয়েছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। এখন আমাদের জানতে হবে যে ফকির কাকে বলে, কারণ তারপরে আল্লাহ বলছেন ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের জন্য। মিসকিনের বহুবচন মাসাকিন, মিসকিনদের জন্য, অভাবীদের জন্য। এই দুইটি ভাষায় সামান্য পার্থক্য আছে, দুটো একই বস্তু নয় বা একই শ্রেণীর মানুষ নয়। ফকির অধিকাংশ উলামায়ে কেরামদের নিকটে যে ফকিরের অবস্থা মিসকিন চাইতে বেশি শোচনীয়। ফকির বলা হয় এমন ব্যক্তিকে যার বাড়িতে পানাহারের জন্য, বস্ত্রের জন্য কিছুই নেই, খাওয়ার কিছুই নেই, এক ওয়াক্ত হয়তো নেই, অথবা হয়তো সামান্য কিছু আছে, আগামীকালকের জন্য কিছু নেই, আজকেরও কিছু নেই, এইরকম অবস্থা। যারা একেবারে নিঃস্ব সর্বহারা তাদেরকে ফকির বলা হয়েছে কোরআন এবং হাদিসের ভাষায়। আর মাসাকিন বা মিসকিন বলা হয়েছে ওই সব লোকদের ক্ষেত্রে যে সব লোকদের কাছে একবার অথবা 2 বারের খাবার আছে, কিন্তু 3 বার লাগবে, 3 বারের খাবারের ব্যবস্থা নেই, অথবা মাসিক বেতন পায়, মাসিক কিছু আয় উপার্জন করে, সেখান থেকে তার 1 মাসের মধ্যে 15 দিন, 20 দিন, 25 দিনের খরচ চলবে, কিন্তু 5 দিন, 10 দিন বা 15 দিনের খরচের ব্যবস্থা নেই। এদেরকে বলা হয় মিসকিন। তাহলে মিসকিন ফকির চাইতে একটু অবস্থায় ভালো, কিন্তু তার অভাব রয়েছে। যতটুকু অভাব রয়েছে অতটুকু অভাব দূর করার জন্য দেওয়া যাবে, কিন্তু এমন নয় যে সে উচ্চমানের জীবনযাপন করবে সেই জন্য দেবেন, তা নয়। যেমন এক শ্রেণীর লোকেরা স্বজন প্রীতি করে থাকে, এই ক্ষেত্রে আত্মীয় স্বজন নিজের বংশের লোক, সুতরাং এই ক্ষেত্রে ওর বাড়িতে ফ্রিজের প্রয়োজন তাই যাকাত দিয়ে দিল, ওর বাড়িতে বিদ্যুতের প্রয়োজন তাই যাকাত দিয়ে দিল, ওর বাড়িতে আরো এমন কিছু যেগুলি না হলেও চলে, অথবা ওর ছেলে মেয়েদেরকে সাধারণ স্কুলে পড়াতে পারতো, সাধারণ ইসলামিক মাদ্রাসায় পড়াইতে পারতো না, ভালো ফিস দিয়ে পড়াবে, আর সেই জন্য যথেষ্ট পরিমাণ ফিস সে দেয়, আর সেখানে সে যাকাত ব্যয় করলো না, এই ক্ষেত্রে নয়। সেখানে আপনাকে বিচার করে দেখতে হবে যে আপনার যে আত্মীয় স্বজনরা রয়েছে তারা যদিও লেখাপড়ার ক্ষেত্রে যদি ভালো করে পড়ায়,
তো কিছু অভাব হচ্ছে, কিন্তু ওর চাইতে দুর্গত অবস্থায় কি লোকের আছে? যদি দেখা যায় যে আপনার গ্রামে, আপনার এলাকায় ওর চাইতে দুর্গত অবস্থায় লোকের আছে, যাদের কাছে বস্ত্রের ব্যবস্থা নেই, যাদের বাড়ি ঘর মোটে নেই, তাহলে আপনার আপন আত্মীয় যারা, তাদের ছেলে মেয়েদেরকে আপনি ভালোভাবে পড়ানোর জন্য টাকা পয়সা দেবেন। সাধারণভাবে যদি লেখাপড়া করতে পারে, যেখানে ফ্রি লেখাপড়ার ব্যবস্থা আছে অথবা অল্প খরচে লেখাপড়ার ব্যবস্থা আছে, তাহলে যথেষ্ট। এই ক্ষেত্রে যেন স্বজন প্রীতি না হয়। মনে রাখবেন, জাকাত দেওয়ার ক্ষেত্রে এমন যেন উদ্দেশ্য না হয় যে আমার উপর যে ফরজ ব্যয় বহনের দায়িত্ব আছে সেটাকে হালকা করার জন্য আমি জাকাত দিয়ে দিলাম, এমন না হয়। যেমন আপনার বোন বিধবা হয়ে রয়েছে অথবা তালাক প্রাপ্ত হয়ে রয়েছে, তার ব্যয় বহন করা আপনার ফরজ। আপনার নাবালক ছোট ভাইরা রয়েছে, তাদের ব্যয় বহন আপনার ফরজ রয়েছে, তাদেরকে জাকাত দিয়ে দিলেন না। এইরকম জাকাত দেওয়া যাবে। আপনার মাতা পিতার খরচ আপনার ফরজ রয়েছে, আপনি জাকাত দিয়ে দিলেন, এমনটা চলবে না। আপনার এইভাবে যে সব ব্যক্তির ব্যয় বহন আপনার ফরজ রয়েছে, স্ত্রী ছেলে মেয়ে, তাদের জন্য জাকাত দেবেন, তা চলবে না। এইরকম এক শ্রেণীর লোকেরা করে কি, ধার দেই কোনো মানুষকে, আর ধার দেওয়ার পরে যখন দেখলো যে দিতে পারছে না, হ্যাঁ জাকাতের নিয়ত করে নিলাম, ওটা জাকাতে আমি কর্তন করে নিলাম। কখনো এইরকম করবেন না, কারণ জাকাত হচ্ছে এবাদত, সুতরাং এবাদত নিয়তের সাথে হতে হবে। আর যখন ওই ব্যক্তিকে টাকাটা আপনি দেন, তখন আপনি ওই নিয়তের সাথে টাকাটা দেননি। আর জাকাত আল্লাহ পাক দিতে বলেছেন এবং নিতে বলেছেন, নাও এবং দাও বলেছেন। তু খাজমিন আগনিয়া এহিম ফাতুরাদ্দু আলা ফুকারা এহিম, তাদের বিত্তবানদের কাছ থেকে নিতে হবে এবং যারা অসহায় দুর্বল দরিদ্র তাদের মাঝে বিতরণ করতে হবে। আপনি একটা লোকে ধার দিয়েছেন, তখন ধারের নিয়তে দিয়েছেন, এখন তাকে তো আপনি জাকাত হিসাবে দেননি, আর সে জাকাত হিসাবে গ্রহণ করেনি। সুতরাং ইমাম আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি ধার দেওয়ার পরে যখন দেখলো যে টাকাটা তো উঠে আসছে না, তখন মনে মনে নিয়ত করে নিল যে যা, ওটা জাকাত আমি কাটিয়ে দিলাম, জাকাতে নিয়ত করে দিলাম, এইভাবে জাকাত আদায় হবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে দুইটি ক্ষেত্র বর্ণনা করলেন, যে জাকাত হচ্ছে ফকির যারা একেবারে নিঃস্ব তাদের জন্য, আর যাদের কাছে কিছু আছে কিন্তু কিছু অভাব আছে মিসকিন তাদের জন্য। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়াল আমিলিনা আলাইহা, এবং জাকাত আদায় করার ক্ষেত্রে যারা মেহনত পরিশ্রম করবে, আর সেই মেহনত পরিশ্রমের জন্য তাকে যদি কিছু তার পারিশ্রমিক দেওয়া হয়, তাহলে সেই পারিশ্রমিকের ক্ষেত্রে জাকাত থেকে দেওয়া যেতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায় করার জন্য বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন দূর দূরান্ত এলাকায় পাঠাতেন, আর গ্রামে গ্রামে গিয়ে, পল্লীতে পল্লীতে গিয়ে, মরুভূমিতে গিয়ে কোথায় ছাগলের পাল রয়েছে, কোথায় উটের পাল রয়েছে, সব খোঁজ খবর করে সেখান থেকে গণনা করে সেখান থেকে জাকাত গ্রহণ করে নিয়ে আসতেন। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়াল আমিলিনা আলাইহা, জাকাতের জন্য যারা মেহনত পরিশ্রম করবে আদায় করতে গিয়ে, তাদেরকে সেখান থেকে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন জাকাত পাবে 8 শ্রেণীর লোকেরা, তার মধ্যে 3 শ্রেণীর লোকের কথা উল্লেখ করলাম। চতুর্থ শ্রেণীর লোক সম্পর্কে আল্লাহ পাক বলছেন যাদের অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করা উদ্দেশ্য হবে, তারা হলেন যারা নতুন মুসলিম হয়েছেন, আর তাদের আত্মীয় স্বজন ছেড়ে চলে এসেছে অথবা ঘর বাড়ি ছেড়ে চলে এসেছে, তাদের আর্থিক সংকট রয়েছে, তাদের চলাফেরা আর সমস্যা রয়েছে, এবং তাদের অন্তরকে জয় করা উদ্দেশ্য রয়েছে, তাদের সাথে সহানুভূতি প্রকাশ করা উদ্দেশ্য রয়েছে। এই এক শ্রেণীর লোকেরা যাদেরকে জাকাত দেওয়া যাবে, এতে কোনো দ্বিমত নেই। ওই রকমই আর এক শ্রেণীর লোক হতে পারে যারা ইসলামের কাছাকাছি চলে এসছে, কিন্তু তাদের সামান্য কিছু সাহায্য সহযোগিতা করলে, তাদের সাথে সামান্য একটু আর্থিক সহযোগিতা দেখালে, অথবা তাদের কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলির সমাধান করলে, তাদের ছেলেমেয়েরা অসুস্থ রয়েছে তা করে দিলে, তারা আকৃষ্ট হয়ে সত্য দিনে চলে আসবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের সত্যিকার অর্থে বান্দা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে দিতে বলেছেন ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, এবং যাদের অন্তরকে আকৃষ্ট করা বা ইমানের সাথে জড়িয়ে দেওয়া, ইসলামের সাথে জড়িয়ে দেওয়া হচ্ছে উদ্দেশ্য। ওয়াফির রিকাবে, এবং তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে উল্লেখ করেছেন ওয়াফির রিকাবে, যদি দাস মুক্ত করা উদ্দেশ্য থাকে, দাস মুক্ত করা যদি উদ্দেশ্য থাকে। রিকাব আগের জামানায় কৃতদাস থাকতো, যেটা বাস্তবে আজকাল নেই। কৃতদাস হয়ে আছে কেউ অথবা কৃতদাসী হয়ে আছে, দাস মুক্ত করার জন্য তার মালিককে কিছু পয়সা না দিলে সেই মালিক
ওই দাসকে বা দাসীকে মুক্ত করবে না, ছাড়বে না। এই ক্ষেত্রে কোরআনে করিম মে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে দাস দাসীকে মুক্ত করার জন্য উৎসাহিত করেছেন, যাতে করে তারা মনিবের গোলামি থেকে, মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম সত্যিকার অর্থে হইতে পারে এবং স্বাধীন হয়ে আল্লাহ পাক রব্বুল ইবাদতবন্দি করতে পারে। তাদের ব্যক্তি মালিকানা আসে, কারণ দাস দাসীদের ব্যক্তি কোনো মালিকানা নেই। যা কিছু তারা উপার্জন করবে সেসব সম্পদ চলে যাবে তাদের মনিব মালিকের ঘরে। যদি ব্যক্তি মালিকানা না থাকে তাহলে যাকাত দেওয়ার মতো যোগ্যতা হবে না। যদি ব্যক্তি মালিকানা না থাকে তাহলে হজ করার মতো সামর্থ্য হবে না। ব্যক্তি মালিকানা যদি না থাকে তাহলে মাতা পিতার সেবাও করতে পারবে না আর্থিক দিক থেকে। ইসলাম এই জন্য দাস দাসীদেরকে বিভিন্ন ক্ষেত্রে মুক্ত করতে উৎসাহিত শুধু করেনি, বরং ফরজও করেছে। বিভিন্ন কাফফারার ক্ষেত্রে দাস দাসী মুক্ত করে কাফফারা দিতে বলা হয়েছে। এইভাবে ইসলাম তাহলে দাস দাসী প্রথাকে সংকুচিত করতে চেয়েছে, কিন্তু বিরাট রহস্যের জন্য এই দাস দাসীর প্রথাকে ইসলামে বৈধ রাখা হয়েছে, যা বর্ণনা করার এখানে সময় সুযোগ নেই। সম্মানিত ভাইরা, দাস দাসী মুক্ত করার জামানা আজকে নেই। তবে এই আয়াতকে আরেকটি ক্ষেত্রে ফিট করা যেতে পারে, আর তা হচ্ছে যারা বন্দী হয়ে রয়েছে, সেই বন্দী বিশেষ করে যদি নির্দোষী বন্দী হয়, মজলুম নির্যাতিত বন্দী হয়, অসহায় হয়ে রয়েছে, অথচ তার কোনো দোষ ত্রুটি ছিল না, তারপর জুলম অত্যাচার করা হয়েছে, বাড়াবাড়ি করা হয়েছে, তাহলে এইরকম বন্দীদেরকে মুক্ত করার জন্য যেসব সম্পদের দরকার রয়েছে, পয়সার প্রয়োজন রয়েছে, সেই ক্ষেত্রে যাকাত দেওয়া যেতে পারে। এইরকমই যদি দোষী আসামিও হয়, আর দোষী যদি বন্দীও হয়, কিন্তু সংশোধন করে নিয়েছে, তওবা করে নিয়েছে, এখন সেই পাপগুলি সে ছেড়ে দিতে সে প্রস্তুত রয়েছে এবং তার আমল প্রমাণ করে দিচ্ছে যে সেই ব্যক্তি আসলে সংশোধন করে নিয়েছে। বেনামাজি ছিল, পাপিষ্টি ছিল, সে নামাজি হয়ে গেছে। চোর ডাকাত ছিল, কিন্তু তার আখলাক, চরিত্র এবং ঈমান, আমল, নামাজ প্রমাণ করছে যে এই ব্যক্তি যদি কারাগার থেকে ছুটে যায় আর চুরি ডাকাতি করবে না। তাহলে এই রকম লোকদেরকেও মুক্ত করার জন্য যাকাতের ধন সম্পদ দেওয়া যেতে পারে। তাই আল্লাহ পাক বলছেন ওয়াফির রিকাবে। আল্লাহ পাক আরো বলছেন ওয়াল গারিমিন। 6 নম্বর বলছেন যারা ঋণী, যাদের উপর ঋণের বোঝা চেপে গেছে। যে কোনো ব্যক্তি যদি ঋণের বোঝা চেপে যায় তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। এমনকি আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে মাতা পিতার খরচের ক্ষেত্রে খাওয়া দাওয়া, লেবাস, পোশাক আর চিকিৎসা, এইসব খরচগুলি ছেলের ওপর ফরজ। কিন্তু এছাড়া যদি মাতা পিতার ওপর ঋণের বোঝা থাকে তাহলে ঋণের বোঝা নামানোর জন্য যাকাত দেওয়া যেতে পারে। এইরকমই যদি বোনের ওপর বা স্ত্রীর ওপর ঋণ থাকে, স্বামীর ওপর যদি ঋণ থাকে, তাহলে যাকাত ঋণের বোঝা নামানোর জন্য দেওয়া যেতে পারে। এই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অংশটুকুতে উল্লেখ করেছেন ওয়াল গারিমিন। যারা ঋণী হয়ে রয়েছে তাদের ঋণের বোঝা নামার জন্য যাকাত দেওয়া যেতে পারে। যারা নিজেই ঋণী হয়ে রয়েছে, আর একটি অর্থ হচ্ছে যে নিজে ঋণী নয়, কিন্তু একজন লোক ঋণী ছিল, ঋণে বাধা ছিল, সেই লোকটিকে মুক্ত করার জন্য কোনো ব্যক্তি এই ঋণের বোঝা নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন কোনো মানুষের মৃত লাশ নিয়ে আসা হইতো জানাজা পড়ার জন্য, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেন হাল আলাইহি দাইনুন, তার ওপর কি কোনো ঋণ আছে? যদি বলা হতো যে হ্যাঁ ওর ওপর দাইন আছে, ঋণ আছে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে যখন তার অভাব ছিল সেই সময় বলতেন সাল্লু আলা সাহিবকুম, তোমাদের এই সাথী যেহেতু ঋণী ব্যক্তি আর ঋণ অবস্থায় মারা গেছে ঋণ কাঁধে করে, সুতরাং তার জানাজা তোমরা পড়ে নাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ব না। ফালাম্মা ফাতাহাল্লাহু আলাইহিল ফুতুহা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিজয় দান করলেন এবং গনিমতের ধন সম্পদ আসলো, সচ্ছল হয়ে গেলেন, তখন তিনি বললেন আনা আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি মুমিনদের তাদের চাইতে বেশি নিকটবর্তী। সুতরাং কোন ব্যক্তি যদি মান তারাকা মালান ফাহুয়া লিওয়ারাসাতিহি, ধন সম্পদ যদি কেউ ছেড়ে যায় তাহলে তা তার উত্তরাধিকারীর জন্য, আমার জন্য নয়। অমান তারাকা দাইনান ফাআলাইয়া কাযাউহু, আর কেউ যদি ঋণ ছেড়ে যায় অর্থাৎ ঋণী অবস্থায় মারা যায় তাহলে সেই ঋণ পরিশোধ করা আমার দায়িত্ব। সম্মানিত ভাইরা, কোনো ব্যক্তি যদি ঋণের এই বোঝা এইভাবে নিয়ে নেয় যে অমুক ব্যক্তির উপর ঋণ আছে, সে মারা গেছে, সেই ঋণটা আমি পরিশোধ করে দেবো, অথবা কোনো ব্যক্তিকে মারধর করা হচ্ছে, গলায় গামছা দিয়ে ধরে নেওয়া হচ্ছে রাস্তায়, এই টাকা দাও না হলে তোমাকে ছাড়বো না, মেরে ফেলে দেবো, সেই অবস্থায়
তৃতীয় কোনো ব্যক্তি যদি ঋণের বোঝা নিয়ে নেয় কাঁধে, তারপরে ঋণের বোঝা নেওয়ার পরে তার ধন সম্পত্তি একা তার পক্ষে সম্ভব হয় না যে সে ঋণ পরিশোধ করবে। একজনকে মুক্ত করার জন্য, একজনের বিপদ বা একজন জুলম অত্যাচার হচ্ছে তা দূর করার জন্য সে এই দায়িত্ব বহন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রে গারিমিন বলে, যেই ব্যক্তি এই দায়িত্ব বহন করেছে তাকেও জাকাত দেওয়া যাবে ঋণ পরিশোধ করার জন্য ওই ব্যক্তির পক্ষ থেকে। তাহলে গারিমিনের দুটি অর্থ হল, এক হচ্ছে নিজেই ঋণে ডুবে রয়েছে, সেই ঋণ মুক্ত হওয়ার জন্য তাকে জাকাত দেওয়া যাবে, অথবা অন্য কারো ঋণের দায়িত্ব নিজের নিয়ে রয়েছে, জামানত নিয়ে রয়েছে, কিন্তু তা পরিশোধ করা তার একা সম্ভব নয়, সেই ক্ষেত্রেও জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে সাহায্য করা যাবে। সম্মানিত ভাইরা, 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াফি সাবিলিল্লাহ ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহ। এবং জাকাতের একটি খাত হচ্ছে জাকাত খরচ করবেন, জাকাতের পয়সা ব্যয় করবেন আল্লাহর রাহে। এই আল্লাহর রাস্তা কোন রাস্তা? কোরআন এবং হাদিসের ভাষায় আল্লাহর রাস্তা বলা হয়েছে আল্লাহর রাস্তায়, যে আল্লাহর দিনকে উঁচা করার জন্য, আল্লাহর কলেমাকে আল্লাহর জমিনে সবচাইতে উঁচা করার জন্য, শক্তিশালী করার জন্য যে যুদ্ধ করা হয় তাতে ব্যয় করা। কোরআনের ভাষায় এই অর্থেই ফি সাবিলিল্লাহ ব্যবহার করা হয়েছে। কিন্তু আজকের যুগে বাস্তবে যেহেতু মুসলিম উম্মার যে দুর্বলতার অবস্থা, সে এই শর্ত আমরা পুরা করে উঠতে পারিনি, সেই জন্য এই খাতকে আরেকটি ক্ষেত্রে নিয়ে যাওয়া যেতে পারে। এবং যেই খাতটির কথা বললাম, প্রয়োজনে অনেক সময় আপনার বাড়িতে, আপনার গ্রামে, আপনার দেশে, আপনার শহরের উপরে জুলম অত্যাচার শুরু হয়ে গেছে জালেমদের পক্ষ থেকে, আল্লাহর শত্রুদের পক্ষ থেকে, তখন প্রতিহত করার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে যাওয়া এবং আল্লাহর রাস্তায় অস্ত্র ধারণ করা আপনার ফরজ হবে। এই ক্ষেত্রে অবশ্যই সে কারো অনুমতির প্রয়োজন নেই, বরং এই ক্ষেত্রে আপনাকে শত্রুকে প্রতিহত করতে হবে আপনার বাড়ি থেকে, আপনার গ্রামবাসীদের বাড়ি থেকে, আপনার আত্মীয় স্বজনদের বাড়ি থেকে, আপনার মুসলিম ভাই বোনদের বাড়ি থেকে, আপনার শহর থেকে, আপনার দেশ থেকে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আর একটি ক্ষেত্র হচ্ছে, যে ক্ষেত্রটির কথা বলছিলাম, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় কেউ যদি দ্বীনের শিক্ষা হাসিল করার জন্য বের হয়, তাহলে তাকেও ফি সাবিলিল্লাহ বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলছেন, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য বের হবে সে আল্লাহর রাস্তায় রয়েছে। তাহলে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য কোনো ছেলে যদি বের হয় আর তার কাছে যদি অর্থের অভাব থাকে, তার বাবা খরচ চালাতে পারছে না, তাহলে তাকে এই যাকাত থেকে এতটা পরিমাণ দেওয়া যাবে যাতে করে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা, তার বস্ত্রের ব্যবস্থা, তার চিকিৎসার ব্যবস্থা এবং তার লেখাপড়ার ব্যবস্থা, তার ইসলামিক যে কিতাবগুলি রয়েছে, বই রয়েছে, সেগুলির ব্যবস্থা, এগুলির ব্যবস্থা যাতে, তার যাতায়াতের ব্যবস্থা, এই ব্যবস্থাগুলি যাতে হয়ে যায়। আর সেই ব্যক্তি আল কোরআনুল কারীমের জ্ঞান হাসিল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান হাসিল করে শ্রেষ্ঠ ব্যক্তির মধ্যে শামিল হতে পারে, শ্রেষ্ঠদের মধ্যে শামিল হতে পারে, এবং সেই ব্যক্তি দ্বীনের দাওয়াত মানব জাতি পর্যন্ত পৌঁছাতে পারে। যেমন আল্লাহ পাক রব্বুল বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তাদের মধ্য থেকে একটি দল কেন বের হচ্ছে না? সূরা তওবা আল্লাহ পাক বলছেন, যারা বেরিয়ে যাবে লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীন সম্পর্কে জ্ঞান হাসিল করার জন্য, ভালো দ্বীন সম্পর্কে পণ্ডিত হওয়ার জন্য, বিদ্বান হওয়ার জন্য, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, ফিরে এসে নিজের জাতিকে সতর্ক সাবধান করবে, তাদেরকে সত্য দ্বীনের দাওয়াত দেবে, তাদেরকে আল্লাহ পাকের একত্রের দাওয়াত দেবে, তাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর দাওয়াত দেবে, তাদেরকে ইসলামিক চরিত্রের দাওয়াত দেবে। লাআল্লাহুম ইয়াহযারুন, হতে পারে তারা সতর্ক হবে। 8 নম্বরে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াবনিস সাবিল, এবং যাকাত দেবেন যেই ব্যক্তি পথিক, মুসাফির। ইবনুস সাবিল মানে রাস্তার সন্তান। রাস্তার সন্তান মানে যেই ব্যক্তি রাস্তায় সফরে বেরিয়ে গেছে এবং সেই সফরে গিয়ে তার যে সম্বল নিয়ে গেছিল, তার পাথেয় নিয়ে গেছিল, শেষ হয়ে গেছে, এখন বাড়িতে ফিরতে হবে, কিন্তু বাড়িতে ফেরার মতো টাকা পয়সা তার কাছে নেই, আর তাকে যে বাড়ি থেকে টাকা পয়সা পৌঁছাবে এরকম ব্যবস্থাও নেই। এই ক্ষেত্রে তাকে এতটুকু সাহায্য করতে হবে যাতে করে সেই ব্যক্তি তার নিজ বাড়িতে, নিজ দেশে ফিরে আসতে পারে। সম্মানিত ভাতৃমণ্ডলী, যদিও ওই ব্যক্তি তার বাড়িতে সচ্ছল হয়, সচ্ছল, কিন্তু টাকা পয়সা পৌঁছাবার ব্যবস্থা নেই। আজকালকার জামানায় আলহামদুলিল্লাহ হয়তো এই ক্ষেত্রে অত প্রয়োজন হবে না, কারণ আজকাল এক দেশ থেকে আরেক দেশে টাকা পয়সা
পৌঁছানো আত্মীয় স্বজনদের কাছে অনেক সহজ হয়ে গেছে। সুতরাং এই বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি টাকা পয়সা পৌঁছানো সম্ভব হয় তাহলে জাকাতের পয়সা গ্রহণ করবে না, কিন্তু টাকা পয়সা পৌঁছানো সম্ভব না হয় অথবা বাড়িতে অভাব রয়েছে, খাওয়া খরচ ছাড়া আর তার রাস্তা খরচ পৌঁছাতে পারবে না, দিতে পারবে না, তাহলে এই পথিককে, মুসাফিরকে এতটা পয়সা দেওয়া যাবে জাকাত থেকে, যা দিয়ে সে নিজের বাড়িতে ফিরতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনুল কারীম আমাদেরকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর ফরজ করেছেন সুন্দরভাবে তাদেরকে আদায় করার তৌফিক দান করেন। আর যেসব ভাই বোনদের হক রয়েছে আল্লাহ পাক তাদের হক যেন সুন্দরভাবে আমাদেরকে পৌঁছাবার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের রিজিকে যেন বরকত দান করেন, আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তার সন্তুষ্টি লাভের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।